ভোটের প্রচারে বিএনপির মহাসচিবের অভিযোগ, নির্বাচনে ধর্মকে ব্যবহার করে প্রতারণা করছে একটি পক্ষ। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধীরাই নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইছেন জামাতের প্রার্থীরা। আর এনসিপির প্রার্থী সার্জিস আলম সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দিতে বলেছেন শাপলাকলিতে। সারা দেশেই চলছে জমজমাট ভোটের প্রচার। নানা প্রতিশ্রুতি, অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় এক পথসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার অভিযোগ, নির্বাচনে ধর্মকে ব্যবহার করে প্রতারণা করছে একটি পক্ষ। নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিতে, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় দেয় বিভিন্নভাবে করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। আমাদের এখানে একটা বিরাট পপুলেশন আছে যারা কিন্তু আপনার সনাতনী ধর্মে বিশ্বাস করে। আমার অনুরোধ থাকবে আমার মুসলমান ভাইদের কাছে যে আপনারা তাদেরকে সবসময় নিজের ভাইয়ের মতো দেখবেন, বোনের মতো দেখবেন, কারণ আমরা এইভাবে মানুষ হয়েছি, এইভাবেই মানুষ, এইভাবেই চলি আমরা, তাই না? সকালে উঠে এর মুখ দেখি, বিকালের মুখ দেখি, এখানে যেন ভিন্ন চিন্তা এখানে মাথার মধ্যে না আসে। কক্সবাজার ১ আসনের প্রচারে পরিবর্তনের অঙ্গীকার করছেন জামায়াত প্রার্থী। অন্যদিকে কোনাখালীর পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের অভিযোগ, স্বাধীনতার বিরোধীরাই আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। কোনো পক্ষের জন্য তারা কাজ না করায়, তাদেরকে সমর্থন না করায়, প্রেশার ক্রিয়েট করার জন্য এটা করা হচ্ছে। এবং এটা মাঠে ময়দানে তারা বলছেন যে আমাদেরকে সমর্থন না দিলে জেলে যাইতে হবে, মামলা খাইতে হবে। ধানের শীষ জয়ী হলে কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপির প্রার্থী। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জামায়াত প্রার্থীর। যেহেতু চুয়াডাঙ্গা জেলা ৮০% মানুষ কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। এদিকে পঞ্চগড় ১ আসন চষে বেড়াচ্ছেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দিতে বলছেন শাপলাকলিতে। এই ১১টা দলের নেতাকর্মীরা বিগত ১.৫ বছরে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, চাঁদাবাজি করে নাই, হয়রানি করে নাই, মিথ্যা মামলা দিয়ে টাকা খায় নাই। তারা তাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়াও ভোট চাইতে ভোটারদের কাছে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ স্বতন্ত্র প্রার্থীরা। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।